রাযাকতানা, এই দোয়াটা বলে স্ত্রীর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বলে দিলেন, এই দোয়াটা যখন বলে আর এরপরে যে সন্তান পৃথিবীতে আল্লাহ দান করে, ওই সন্তানের শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না। ওই শয়তানের ওই সন্তানের কোনো রকম ক্ষতি করতে পারে না। ওই সন্তানের শয়তান কোনো রকম ক্ষতি করতে পারে না। ও মুসলিম ভাই আমার, আপনার কাছে আমি জানতে চাই, আপনার বিয়ের বয়স আজকে 30 বছর, আজকে 25 বছর, কারো 10 বছর, কারো 15 বছর। আপনি কি এই দোয়াটা মুখস্থ করেছেন? এই দোয়া কি আপনি জানেন? আপনি জানেন না, আপনি জানেন না, আপনি দোয়া বলেন না। আদর্শ সন্তান গঠন করার জন্য দোয়ার বড় প্রয়োজন। আদর্শ সন্তান গঠনের জন্য সব থেকে বেশি মূল্যবান যেটা, সেটা কি? আপনাকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আপনাকে দোয়াগুলি জানতে হবে, আপনাকে বুঝতে হবে রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, আমাকে কখন কোন দোয়া বলতে হবে। দোয়া শিখার সময় আমার নেই, দোয়া বলার সময় নেই, দোয়া শিক্ষা করার সময় আমার নেই। আমার সব সময় আছে, আমার সব কিছু করার সময় আছে, কিন্তু আমার দোয়া শিখার সময় নেই। আমি দোয়া শিখার চেষ্টাও করি না। এবার আমি আপনাদেরকে বলি, শোনেন, আপনাদেরকে পরিষ্কার ভাবে বোঝা যাবে। এবার হযরত আনাস থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এবার আসেন, হযরত আনাস তিনি হাদিসটি বর্ণনা করলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জালিবিন ইমরাআতান মিনাল আনসারি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জালবিব একজন সাহাবী ছিলেন, তার বিয়ের প্রস্তাব দিলেন একজন আনসারী মহিলার কাছে। বিয়ের প্রস্তাবটা দিলেন আনসারী মহিলার কাছে, বিয়ের প্রস্তাব দিলেন একজন রাসূলের সাহাবী। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ضلالا মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মুমিন পুরুষ অথবা একজন মুমিনা নারী, তাদের কোনো ইখতিয়ার নাই, ইচ্ছে মতো কিছু করতে পারে না, ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেন, তখন সিদ্ধান্তের উপরে আর কথা বলতে পারবে না। একজন মুমিন পুরুষ বলতে পারবে না, একজন মুমিন নারী বলতে পারবে না। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। সুস্পষ্টভাবে অবশ্যই সে বিপদগামী হয়ে গেল, সেই স্পষ্টভাবে সে বিপদগামী হয়ে গেল, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করল। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের এই ব্যাখ্যাতে আমি দেখলাম, ওই জালবিব যে সাহাবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একজন আনসারী মহিলার কাছে। ওই সাহাবী ছোট ছিলেন, ছোট মানুষ, কেউ তাকে পছন্দ করে না, এরকম একজন ব্যক্তি। আল্লাহ রাসূল তার বিয়ের প্রস্তাব দিলেন একজন আনসারী মহিলার কাছে। এখন যার কাছে মেয়ের বাবার কাছে প্রস্তাব দিলেন, মেয়ের বাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে সুযোগ দেন, স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে আপনাকে বলি, স্ত্রীর সাথে পরামর্শ করে তারপরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ঠিক আছে, পরামর্শ করেই বলো। ফান্তালাকার রাজুল, লোকটি চলে গেল স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে বলছেন, বিবি রে,
আমাদের মেয়ের সাথে ওই জালবিবের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। এখন স্ত্রী বলছেন, তার স্ত্রী বলছেন আল্লাহ যেন এমনটা না করে। আল্লাহ রসুল কি এই জালবিবি ছাড়া অন্য কাউকে কি খুঁজে পেলেন না? অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, কাউকেও পছন্দ করলো না। রসুল একেই কেন আমার জন্য পছন্দ, আমার মেয়ের জন্য পছন্দ করলো। তার মানে স্ত্রীর সম্মতি নাই, স্ত্রীর সম্মতি নাই। স্ত্রী চলে আসছেন, এসে বলে দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিবেন আমার স্ত্রীর সম্মতি নাই, এই কথাটা বলে দিবেন। এরপরে আল জারিয়াতু ওই মেয়েটি তিনি গোপন মানে পর্দার আড়াল থেকে তাস্তামিও শুনতেছিল, কথাগুলি শুনতেছিল। এখন যখন দেখছে আমার বাবা গিয়ে বলে দিবে আমার মা রাজি না, আমিও রাজি না, অথবা বলে দিবে আমার মা রাজি না, এই কথা বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে গিয়ে বলে দিবে। ঠিক এমন সময় মেয়েটা বলছে আব্বা শোনেন, আপনি রসুলের কাছে গিয়ে এই কথাটা বলবেন, এটা কেমনে হয়? রসুল যেই বিষয়টা নিয়ে রসুল যদি খুশি হয়, আপনারা কেন খুশি হবেন না? আপনারা কেন খুশি হবেন না? রসুল খুশি হলে আপনারা কেন খুশি হবেন না? বলে ঠিক আছে, সাদাকতে ক্বালা সাদাকতে, পিতামাতা দুইজনই বললেন ঠিক আছে, ঠিক আছে, তুমি সঠিক বলেছ। এবার পিতা বেরিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সন্তুষ্ট হন আমরাও সন্তুষ্ট। ওই জালবিবের সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটার বিয়ে হয়ে গেল, জালবিবের সাথে বিয়ে হয়ে গেল। মুসনাদ আহমদ শরীফের এটা হাদিস, সনদটা সহিহ। ও মুসলিম ভাই আমার, আমি আপনাকে বলছি আপনি বিয়ে করতে গিয়ে ভুল করলেন। ইমানদার একজন মেয়ের বড় প্রয়োজন ছিল। ও মেয়ের বাবা যারা আছেন, আপনারাও ভুল করলেন। আপনার মেয়ের যখন বিয়ে দিলেন তখন একজন সালেহ ভালো পুরুষ ছেলে দিয়ে আপনার মেয়ের বিয়ে দেওয়া প্রয়োজন ছিল, আপনি সেটা দেখলেন না। আপনি একবার দেখলেন না ও নামাজ পড়ে কিনা, আপনি একবার দেখলেন না মেয়েটা পর্দা করে কিনা। ও মুসলিম ভাই আমার, বোন আমার, আপনাদের কাছে আমি বলি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বক্তব্য তুলে ধরেছেন। রাসূল বলছেন ওই মহিলা জান্নাতে যাবে না, ওই মহিলা জান্নাতে যাবে না, ওই মহিলার ইবাদত কবুল হয় না, ওই মহিলার ইবাদত কান থেকে উপরে যায় না, এই পর্যন্তই থেমে যায়। যে মহিলা ছেলেদের পোশাক পরে ছেলেদের মতো হতে চায়, যে মেয়েটা ছেলেদের পোশাক পরে ছেলেদের মতো হতে চায়, এই যুবক ও তো নষ্ট মেয়ে, ও তো গেঞ্জি পরে, প্যান্ট পরে, শার্ট পরে, ও আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। যুবক, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন ওই মেয়েকে তুমি বিয়ে করলে এরপরে তুমি সুখী হবে? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও যুবক, কোনোদিন না কোনোদিন না ওকে নিয়ে তুমি সুখী হবে না, ওকে নিয়ে কোনোদিন তুমি সুখী হবে না, কারণ ও আল্লাহর অভিশপ্ত নারী, ও ভালো না। ওতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নুমান ইবনে বাশির বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআও ইবাদত। দুআও কি? ইবাদত। দুআও ইবাদত। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কান আকথারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল যত দোয়া করতেন, দোয়ার ভিতরে বেশিরভাগ সময় এই দোয়াটা করতেন, বেশিরভাগ সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি এই দোয়াটা করেন, সালাতের ভিতরে করেন, সালাতের বাইরে করেন, সাফা মারওয়া সাই করার সময়, ওই সময় আপনি করেন, আপনার যখন মন চাই তখন করেন, যখন মন চাই তখন করেন। রাত্রিবেলা ঘুম ভেঙে গেল আপনি দোয়াটা করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি দুনিয়ায় শান্তি
শান্তি দাও, দুনিয়ায় শান্তি দাও, দুনিয়ায় শান্তি দাও। শান্তি বলতে কি বোঝায়? আপনার ছেলেটাও ভালো, আপনার মেয়েটাও ভালো, আপনার স্ত্রীটা ভালো, আপনার জমি জায়গা ঠিক মতো আছে, কোনো ঝামেলা নাই, আপনার বাড়িটা নিরাপদ আছে, কোনো ঝামেলা নাই। এটা সব কিছু মিলে শান্তি বলে যা বোঝায়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রভু হে, ও আমার প্রভু, আমাদেরকে তুমি দুনিয়ায় হাসানা দাও, শান্তি দাও, কল্যাণ দাও। অফিল আখিরাতে হাসানা, আর কিয়ামতের মাঠেও তুমি কল্যাণ দিও, হাসানা দিও, শান্তি দিও। ওয়াকিনা আযাবান নার, প্রভু হে, তুমি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। এই দোয়া আপনাকে বেশি বেশি, আপনাকে আমাকে সবাইকে বেশি করে করতে হবে, কারণ এই দোয়া বেশি করে করেছেন যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই দোয়াটা বেশি করে করেছেন। এবার আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করে দাও, মানুষের জন্য কোনো কিছুই কঠিন করে দিবে না, মানুষের জন্য সহজ করে দাও। এই তোমরা জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না। এই তুমি অপরাধী, তুমি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, এমন করে কথা বলা যাবে না। যারা অপরাধ করছে তাদেরকেও আপনি বলেন তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুন্দর করে কথা বলতে বলেছেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুতপ্ত হয়ে, অনুশোচনা নিয়ে, অতীতের দিনগুলাকে মনে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রভু হে, আমি ভুল করেছি, এই জায়গায় ভুল হয়েছে, আমি জানতাম না ভুল করেছি, প্রভু হে তুমি মাফ করে দাও। কারণ কোন মানুষ যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যায়। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম ভুল করে, প্রত্যেকটা মানুষ ভুল করে। আপনি যেই বলে, যার কথাই বলেন না কেন, সব মানুষই ভুল করে। রাসূল বলছেন, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এর ভিতরে ওরাই ভালো যারা ভুল করার পর আল্লাহর কাছে তওবা করে। ভুল হয়েছে, অনুতপ্ত হয়, ভুল হলে ক্ষমা চায়, ভুল হলে চোখের পানি ছেড়ে কাঁদে, ভুল করার পরে খুশি হয় না। কিছু মানুষ আছে দেখবেন, কাউকে গালি দিয়ে খুশি হয়, কাউকে মেরে খুশি হয়, কারো ক্ষতি করে খুশি হয়। এটা ভালো মানুষের লক্ষণ না। ভালো মানুষের লক্ষণ হলো আপনি কাউকে গালি দিয়েছেন, পরবর্তীতে আপনার মনের ভিতরে একটা কষ্ট কাজ করে, আহারে লোকটারে আমি গালি দিয়েছিলাম, লোকটাকে আমি মেরে দিয়েছি। ভালো মানুষ অনুতপ্ত হয়, অনুশোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে ভুল করেছো, তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ভালো কাজ করে, আল্লাহ তার পাপগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি বিয়ের ক্ষেত্রে গিয়ে ভুল করলেন, বাসর ঘরে গিয়ে ভুল করলেন, বাসর ঘরে গিয়ে স্ত্রীর কপালের উপরে চুলগুলা ধরে দোয়া বলতে হয়, আপনি সেটাও বলেন নাই, সেটাও ভুল করলেন। স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া বলতে হয়, আপনি সেটাও ভুলে গিয়েছেন, জানেন না। আজকে শিখে নেবেন, চেষ্টা করবেন, শিখে নেবেন। যত ভুল হয়েছে অনুতপ্ত হয়ে এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এই দোয়া এখন পিতাদেরকে বেশি করে করতে হবে। যারা বিয়ে করেছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এই দোয়া বেশি বেশি করে করতে হবে, এই দোয়া বেশি করে করতে হবে। যাদের ছেলে হয় নাই, মেয়ে হয় নাই, তাদেরকে এই দোয়া বেশি করে করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, ছেলে নাই, মেয়ে নাই যাদের, তারাকে এই দোয়া বেশি করে করতে হবে। যাদের ছেলে মেয়ে হয়ে গিয়েছে তারা এই দোয়াটা এখন বেশি করে করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রভু হে, তোমার কাছে ফরিয়াদ করছি,
আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এরা যেন আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যায়। এদেরকে দেখলে যেন আমার চক্ষু শীতল হয়, মনটা যেন শীতল হয়ে যায়। প্রভু হে, এমন তুমি করে দাও। আমার স্ত্রীর চরিত্র এমন করে দাও, ভাষা সুন্দর করে দাও। আমার ছেলেটাকে সুন্দর বানাও, ওর ভাষা সুন্দর করে দাও, ওর কাজকর্ম সুন্দর করে দাও, ওর লেখাপড়া সুন্দর করে দাও। সব কিছু মিলে সুন্দর বলতে যা বুঝাই সবটাই প্রভু হে তুমি দান করো। ওর কার্যক্রম, ওর সবকিছু দেখে যেন আমার চক্ষু শীতল হয়। প্রভু হে, তোমার কাছে ফরিয়াদ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রভু হে, আমাদেরকে তুমি মুত্তাকিনদের জন্য আদর্শ বানায়া দাও, মুত্তাকিদের জন্য আদর্শ বানায়া দাও। এই হলো দোয়া। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের একটা জিনিসই বোঝাতে চেয়েছি যে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকায় সবথেকে বড় কাজ দোয়া। আপনার বিয়ে প্রথম দিন থেকে শুরু করে এই যে আমার অবাক লাগে, আমি আশ্চর্য হয়ে যাই যে আমরা যে অলিমা খেতে যাই, অলিমা, ওখানেই ভুল করি। অলিমা যে খেতে দেয় যেদিন বিয়ে হয় সেই দিন অথবা তার পরের দিন অলিমার সিস্টেম করতো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই যে অলিমা আপনি যে খাইলেন, কিসের জন্য খাইলেন? অলিমা যে খাইছেন তারপর দোয়া বলবেন না? আপনার তো দোয়া বলা দরকার ছিল। দোয়া জানে এরকম লোক দেখেন, খুঁজে দেখেন কয়জন আছে। অলিমা জীবনে বহু খেয়েছে কিন্তু দোয়া বলেছে এরকম কয়জন লোক আছে? এটা জানার প্রয়োজন আছে না? আপনার তো জানতে হবে। দোয়া কি? বারাকাল্লাহু লাকুমা ওয়াজমাআ বাইনাকুমা ফিল খাইর। কত সুন্দর দোয়া রাসূল শিখিয়ে দিলেন। তোমরা একটা ছেলের সাথে একটা মেয়ের তাদের দাম্পত্য জীবন শুরু হচ্ছে, আর এই শুরুর সময় যত মানুষ আমরা গেলাম, অলিমা খেলাম, আমরা যদি সবাই এই দোয়াটা করি, প্রভু হে, এদের দাম্পত্য জীবনটাকে সুখময় করে দাও, এদেরকে তুমি বরকত দান করো, বারাকাল্লাহু লাকুমা ওয়াজমাআ বাইনাকুমা ফিল খাইর। তাহলে এই দোয়াটা আমরা বলতাম, তাহলে বর এবং কনের জন্য আমরা দোয়া বললাম, আল্লাহ এদেরকে তুমি বরকত দাও, এদের দাম্পত্য জীবনটা সুখের করে দাও। এই দোয়া আমাদের করা উচিত ছিল, কিন্তু আমরা এই দোয়া করি নাই। অলিমা খেয়েছি বাট দোয়া করি নাই। আবার রাসূল শিখিয়ে দিলেন, অন্যের বাসাতে যদি দাওয়াত খাও তাহলে দোয়া বলবে। জীবনে বহু মানুষের বাসায় খেয়েছেন, শ্বশুরের বাসায়, জামাইয়ের বাসায়, মেয়ের বাসায়, মামার বাসায়, প্রতিবেশীর বাসায়, কত বাসায় জীবনে খেয়েছেন। বাসায় খেলে দোয়া বলতে হয়। কি দোয়া? আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। হে আল্লাহ, যে আমাকে খাওয়ালো তাকে তুমি খাওয়াও, হে আল্লাহ যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও। এই দোয়া করছেন, খাইছেন তো জীবনে বহু, দোয়া কি করেছেন? আপনি কেন করলেন না? আবার যে বাসায় আপনি দোয়া খাইলেন, সে বাসার মানুষেরা যদি বলে যে একটু দোয়া করে দেন, আপনি কি করবেন? দোয়া চাইলে কি করবেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এটা রাসূলের শিখানো দোয়া, এটা রাসূলের শিখানো দোয়া। রাসূলের শিখানো দোয়াকে বাদ দিয়ে যদি আপনি হুজুরের শিখানো দোয়া অনুসরণ করেন, নিশ্চিত জেনে থাকেন রাসূলের দোয়া বাদ দিয়ে, হুজুরের দোয়া দিয়ে, মুলবি সাহেবের দোয়া দিয়ে, ওই ইমাম সাহেবের দোয়া দিয়ে, পীর সাহেবের দোয়া দিয়ে আপনি কল্যাণ পাবেন না। আপনাকে কল্যাণ পেতে হলে রাসূলের দোয়াই বলতে হবে, রাসূলের শেখানো পদ্ধতি গ্রহণ করতে হবে। কারণ রাসূলকে আল্লাহ পাঠাইয়াছেন পৃথিবীতে আপনাকে আমাকে শেখানোর জন্যই। রাসূল বলছেন, বুইস্তু ফীকুম মুআল্লিমান, পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের শিক্ষক করে। অতএব রাসূলের কথাটাই শুনতে হবে, রাসূলের কথাটাই মানতে হবে। রাসূল কি দোয়া শিখালেন? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কি চমৎকার দোয়া! হে আল্লাহ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা বারিক লাহুম, এদেরকে যা সম্পদ দিয়েছো তাতে বরকত দাও, এদেরকে ক্ষমা করে দাও, এদের প্রতি তুমি দয়া করো। কত সুন্দর দোয়া! সম্মানিত মুসল্লিয়ায়ে কিরাম, এই জন্য আজকে এই আলোচনা আর বাড়াতে চাচ্ছি না। আমি আজকে দোয়ার বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা করেছি, আদর্শ সন্তান গঠনে পিতামাতার দোয়া। আবার রাসূল এটাও বললেন, পিতামাতা দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। সন্তানের জন্য ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও
কবুল হয়ে যায়। ভালো দোয়া করলেও কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল হয়ে যায়। অতএব আপনার ছেলে যদি খারাপ হয়, আপনার মেয়ে যদি খারাপ হয়, আপনি দোয়া করেন, বেশি করে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো করে দাও, আমার মেয়েটাকে ভালো করে দাও, আমার স্ত্রীকে আল্লাহ তুমি ভালো বানাইয়া দাও। বেশি বেশি করে দোয়া করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার কোরআন সুন্নাহ বুঝে মেনে চলার তৌফিক তুমি দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আপনারা প্রত্যেকেই আমি আপনাদের কাছে আমি বলেছিলাম, প্রত্যেকেই মাননীয় এমপি স্যারের মেয়ে যে বইটা লিখেছেন এবং সালাত এবং দোয়া শিক্ষা যে বইটা, আপনার মাননীয় এমপি স্যারের বড় ছেলে এবং ছোট ছেলে, আরেক ছেলে, দুই ছেলে যেটা প্রকাশ করেছেন আব্দুল্লাহ বিন ফজল সাহেবের বইয়ের সাথে সংযুক্ত করে যেটা প্রকাশ করা হয়েছে, এই যে দোয়াগুলি আমি বললাম, আপনার বাসর ঘর থেকে শুরু করে স্বামী স্ত্রী যত দোয়াই আমি আপনাদেরকে করার জন্য বলেছি, আজকে বলেছি, টোটাল দোয়াগুলা কিন্তু এই বইগুলোর ভিতরে আছে। এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান থাকলো, এটা তো খুব সহজেই আপনি এটা কিনতেও হয় না, আপনি চাইলেই কিন্তু পেয়ে যাবেন। এখানে ইমাম সাহেবদেরকে বললেই হবে, সার তো দিচ্ছেন, বিভিন্নভাবেই দিচ্ছেন, সারের বড় ছেলে উনিও দিচ্ছেন, সেহেতু এগুলো তো আপনারা চাইলেই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এবং দোয়া করবেন এই ভালো কাজগুলি যেন আপনিও করতে পারেন, এই ভালো কাজগুলি যেন আপনিও করতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদের সবাইকে যেন এই ভালো কাজগুলি করার সুযোগ আল্লাহ দান করে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা